80 বছরের যুবক সোজা দাঁড়াই দেবেন। হ্যাঁ এই লাভ এখন তো আরো দাম। এত রসুন কই থেকে আসে আল্লাহ জানে। গাছ হয়েছে না, গাছ নাই তো এখানে। আমি গেছি সুপারি বেশি তাকে হ্যাঁ মেলা রসুন রে এখনো। গেছি ওর সুপারি গেছে কই কি লাগাচ্ছেন এদিক দিয়া? কি চাষ হবে দিক দিয়ে? কি করবেন আবার? হ্যাঁ 80 বছরের যুবক সোজা দাঁড়াই দেবেন। হ্যাঁ এই লাভ দিয়ে ওঠে আবার। এটা কি কি এগুলি? একদম ভিটামিন। ভিটামিন সি। ভিটামিন সি না ভিটামিন। এদিক দিয়ে কি কিছু বুনছেন নাকি? মুরগির গুনা খুব শক্তিশালী জিনিস। দেখি লাল শাক, সবুজ শাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন কৃষক কত কষ্ট করে ফসল ফলায়, আর এই সবজি আমরা ভোগ করি, মানে কি ভক্ষণ করি অতি সামান্য কিছু অর্থের বিনিময়ে। কত কষ্ট করে দেখেন মাটি কুবাইয়া কুবাইয়া, এই যে মুঙ্গুর দিয়ে বাইরাইয়া এই মাটি সমান করিয়া, এরপরে আমাদের মুখে তুলে দেয় অন্য সবজি। তারপরে মন পাই না, তারপরে কয় কি এত দাম কে, এত দাম কে। আসলে তুমি চাষ করে দেখো গা কি কষ্ট। সারের দোকানে যায় দেখো। সারের কথা তো কওয়াই যায় না। সারের দোকানে যায় দেখো। সারের দোকানে গেলে আর তেলের দোকানে যায় দেখো, ডিজেল কিনা লাগে। আবার ডিজেল কিনা লাগে পানি দিতে হইলে জমিতে। বুঝায় কও। এইটা বুঝায় লাভ নাই মানুষে, একটু পরে আবার ভুলে যায় বুঝছেন, পরে আর মনে থাকে না। মানে সব জায়গায় দাম বেশি, কৃষকের কাছে আইসা আর হয় না। দিলে যাও না দিলে যাও, হ্যাঁ দিলে যাও না দিলে যাও। এই দেখেন ধানের দাম নাই, ধান কয়টা এমন 1000 টাকা, মানে ধানের যেই খরচ হয় এই খরচই উঠে না হিসাব করলে, কামলা দিয়ে করাইলে উঠবিলে। রসুনের তো আরো কথা কওয়াই যাবে রে বাবারে, এখন তো আরো দাম। এত রসুন কই থেকে আসে আল্লাহ জানে। গাছ হয়েছে না, গাছ নাই তো এখানে। আমি গেছি সুপারি বেশি তাকে হ্যাঁ মেলা রসুন রে এখনো। গেছি ওর সুপারি গেছে কই হাবিবুলের মেলের এই ওমরা। হ্যাঁ হ্যাঁ ওর হেন্ডা গেছি ওরে বড় এক গাদার উঠে বাজার রসুন, প্রচুর রসুন এখনো আল্লাহ দিছেও, মাইসে বেসুক। কিন্তু যে অবস্থা দেখতেছি রসুনের মনে এবারও দাম থাকবে না। কি করবো, বেডিয়ে তো নাই, আর এবার আর বেডি নাই, সব বেডা। বেডা এলা কি করবো না করবো, বেটা যদি কোনো লাইন করতে আসতে তো ভালো না করতে পারলে কি মারা। বিদেশে যদি বেচতে পারে তাইলে একটু দাম বাড়তে পারে। রসুন লাগাইছেন এবার? হ্যাঁ লাগাইছি তো। কদ্দূর? এই যে আমার 10 কাটা। হিসাবে রসুন না লাগায় এই আবল তাবল করাই ভালো, চিকন আবাদ টাবাদ করাই ভালো। ঘন ঘন তোলা যায় 1 মাস 1.5 মাস পর পরই। ওই যে পালন শাক বুনছিলেন হেরোদে চাষ দিয়ে না, ওই পালন শাক এখনো রয়েছে। মাটির মনে হয় রস বেশি নাকি, মই দেওয়া হয় না, এইটাই এলো মেন। আবার ঘাস মারা বীজ দিচ্ছেন নাকি, এতে কি আর ভালো লাগে।
ওই যে আপনার ছাগল গরু নাই? আছে তো। ওই যে ঘাস লিয়ে গেল ইয়া এদের নাম কি? হবি না কেডা না খুব গাছ লাইন কিলিছে? ওই যে সেটা দুইনের পাতা তিনটা ও উপাইছিলাম উঠে গেছিল দিয়ে দিলাম। আচ্ছা কোবান ভালো করিয়া, হ্যাঁ মানুষজনে দেখাই, মানুষজন যাতে একটু দাম দিয়ে কিনে সবজি। দেখেন কি পরিশ্রম করে এই চাষ করতে হয়। ঠিক আছে, হুম। আল্লাহ হাফেজ।